হ্যালো দাদা, দাদা তোমার লগে একটা দরকারি কথা আছে, তুমি একবার একটু আইতে পারবা গো? না দাদা, এখন কওয়া যাইব না, একটু সামনাসামনি কইতে হইব, একবার একটু আইবা? ঠিক আছে দাদা, রাখি। হ্যাঁ, আমি আরেকটা মানুষ কষ্ট দিতে চাইতেছি, কেষ্টটা করে আমার ক্ষমা কইরো, তুমি আমার ক্ষমা কইরো। রিমলি, এই রিমলি, রিমলি তুই কেন এরকম করছিস বল না? ওমা তুই এত বড় পাগলামি কেন করছিস? মা তাকা না আমার দিকে, এই তাকা আমার দিকে, তাকা তাকা আমার দিকে। তুই তুই বল, তুই 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 এত বড় অন্যায় কেন করছিস? কেন করছিস বল আমায়। পিসমণি, আমি? হ্যাঁ তুই, তুই তো অন্যায় করছিস। কেন করছিস মা? কেন করছিস তুই বল আমায়। জানিস তো মা, আমি প্রথমে ভেবেছিলাম যে তুই উদয়ের মুখে ভালোবাসার কথা শুনে বোধহয় শখ পেয়েছিস। উদয়ের মনে তোর যে জায়গাটা সেটা তুই বুঝতে পারছিস না, তাই এসব পাগলামি করছিস। কিন্তু না, আমি তো এখন দেখতে পাচ্ছি রিমলি, তুই সবটা স্বেচ্ছায় করছিস। মা তুই নিজেকে কষ্ট দিচ্ছিস, তুই উদয়কে কষ্ট দিচ্ছিস, কিন্তু কেন কেন করছিস মা এসব করে? তোর লাভটা কি হচ্ছে বল আমায়। আমার ভালো থাকার কথা অনেক ভাবা হয়েছে পিসিমণি, এইবার আমার কাছে গাড়ি বাবুর ভালো থাকাটা বেশি জরুরি। আমি ওনারে আর কষ্ট দিতে চাই না। উনি যেটা করছেন, যেই ভুলটা উনি করছেন, সেটা আমি ওনারে করতে দিতে পারি না। ভুলটা এবার উদয় করছে না রিমলি, ভুলটা তুই করছিস। পিসিমণি, আমি আমার ভুল? হ্যাঁ তোর ভুল, তুই ভুল করছিস। আজ আমার সমস্ত বিশ্বাসকে ভুল প্রমাণ করে দিয়ে তুই নিজেই অন্যায়টা করছিস। কেন করছিস মা, কেন করছিস আমায় বল। উদয়ের জীবনে নিজের জায়গাটা তৈরি করার জন্য লড়াই করবি, উদয়ের মনে নিজের ভালোবাসাটা তৈরি করার জন্য লড়াই করবি। তুই যে একমাত্র উদয়ের মনের মানুষ সেটা তুই প্রমাণ করে দিবি ওর কাছে। তোকে বিয়ে করা নিয়ে উদয়ের মনে যে ভুল ধারণা ছিল সেটা তুই মুছে দিবি রিমলি। দেখ সেটাই হচ্ছিল। উদয় আস্তে আস্তে তোকে নিজের মনের জায়গা দিচ্ছিল। ওর মনে তোর জন্য ভালোবাসা তৈরি হয়েছে রিমলি। তোর অধিকারের জন্য লড়াই করতে শুরু করেছিল। শেষে যখন উদয় তোর ভালোবাসায় ধরা দিল, তোর সামনে নিজের মাথা নত করলো, ঠিক তখন তুই ওর মাথায় আঘাত করলি। কেন করলি রে মা, কেন করলি আমায় বল না, বল। তুই আজ শুধু উদয়কে ফিরিয়ে দিচ্ছিস না রিমলি, তুই তোদের এই ভালোবাসা, তোর এই সিঁথির সিঁদুর সবটাকে অপমান করছিস। রিমলি বল না মা, তোকে বৌদি কিছু বলেছে? হ্যাঁ, বৌদি তোকে এদের এসব করাচ্ছে না?
আমি জানি রিমলি, বৌদিকে আমি খুব ভালো মতো চিনি। বৌদি খুব সাংঘাতিক, সব কিছু করতে পারে। ওই যে উদয় বললো না যে সৃজাকে বৌদি এই বাড়িতে এনেছে তোর সাথে উদয়ের ডিস্টেন্স তৈরি করা। রিমলি, সৃজা, হ্যাঁ এই তাকা আমার দিকে, তাকা 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 না। সৃজা তোকে কিছু করেছে বলেছে না? তো তোকে বলেছে তো সৃজা যে এই কাজগুলো করার জন্য তোকে জোর করে করাচ্ছে, তাই তো? পিসিমণি না, না পিসিমণি, আমারে কেউ বাধ্য করে নাই, বিশ্বাস করো। আমি যা করছি স্বেচ্ছায় করছি। বেশ, তো যা খুশি তুই তাই কর। কি জানিস তো রিমলি, কেউ যদি স্বেচ্ছায় নিজের পায়ে কুড়ুল মারে না, তাকে মানুষ কেন কোনো ভগবানও বাঁচাতে পারে না। যা ইচ্ছে কর। কিন্তু একটা কথা মনে রাখিস মা, ভালোবাসা বড় অভিমানী, সে সহজে ধরা দেয় না। আর একবার ধরা দেওয়ার পরে যদি তার অবহেলা হয় না, সে চলে যায়। তারপর সারা জীবন মাথা কুটলেও তাকে আর ফিরিয়ে আনা যায় না। এই যে বড় মুখ করে বলছিস উদয়ের সঙ্গে সৃজার বিয়ে দিবি, তা জ্বালা সহ্য করতে পারবি তো মা? আর যেমন স্বেচ্ছায় উদয়কে ফিরিয়ে দিচ্ছিস, সেরকমই স্বেচ্ছায় ওর পরানো সিঁদুর তুই স্মৃতি থেকে মুছে ফেলতে পারবি তো রিমলি?
আমাদের দয়া কইরা ভুল বুঝছো না পিসিমণি। আমি যে কোনোদিনও জোর কইরা ধইরা রাখতে বা কায়রা নিতে শিখি নাই, তাইলে আজ আমি গাড়ি বাবুরে বড় ম্যাডামের থিকা কায়রা নি কি কইরা কও তো? মায়ের থিকা সন্তানরে কায়রা নেওয়া যে পাপ, আমি করতে পারুম না, কিছুতেই না। তাই বুকে পাথর চাপা দিয়া হইলেও আমারে আজ গাড়ি বাবুর থিকা নিজেরে দূরে সরাইতেই হইব। আর এই কথাটা তোমরা যেদিন বুঝবা, সেদিন আর আমার উপর রাগ কইরা থাকতেই পারবা না। বৌদি, এই না উদয় আর রিমলির ডিভোর্স পেপার। ওই আমার এক বন্ধু আছে, লয়ার বন্ধু, ওকে দিয়ে আজকেই তৈরি করিয়ে আনলাম। গ্রেট, ফ্যান্টাস্টিক। সত্যি রূপজিৎ, তুমি না থাকলে এই কাজটা এত সহজে হতো না। থ্যাংক ইউ সো মাচ। বৌদি কাম অন, তুমি হুকুম করবে, আমি তামিল করব। এখন শুধু ওই উদয় আর রিমলি সই সাবুদের অপেক্ষা, বাস। রিমলিটা তো ফ্যাক্টর নয় রূপজিৎ, ফ্যাক্টরটা উদয়কে নিয়েই আমার যত ভয়। বাই দ্য ওয়ে, সৃজা কোথায় বৌদি? বেরিয়ে যাও আমার ঘর থেকে, আমি তোমাদের কাউকে সহ্য করতে পারছি না। এসব কি করছো উদয়? উদয় কেন এরকম পাগলামি করছো? পাগলামি আমি করছি? পাগলামি তুমি করছো সৃজা, তুমি করছো। তুমি যেটা করছো না সৃজা, সেটা ভালোবাসা থেকে করছো না, চালাকি থেকে করছো, আমাকে পাওয়ার জন্য করছো, সেটা আমি হতে দেব না। উদয় তুমি শুনলে না সৃজা, রিমলিকে আমি আমার স্ত্রী বলে মনে করি, আর তোমাকে বিয়ে করাটা আমার পক্ষে পসিবল নয়, সেটাও তো বললাম। তোমার মতো একজন এডুকেটেড মেয়ে, কালচার্ড মেয়ে, যার সেলফ রেসপেক্ট আছে বলে আমি মনে করি, সে কিনা মমের সাথে বসে বিয়ের কার্ড দেখছে, আর তুমি নাকি আমায় বন্ধু হিসেবে দাবি করো সৃজা। উদয় প্লিজ একবার আমার কথাটা। আমি তোমার কোনো কথা শুনবো না সৃজা, কোনো কথা শুনবো না। দেখো, হতে পারে রিমলির সাথে বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু এই মুহূর্তে আমি রিমলিকে আমার লাইফ থেকে সরাতে পারবো না সৃজা, পারবো না। আমি ওই জায়গাটা আমি তোমায় দিতে পারবো না। আর রিমলির সাথে যদি আমার ডিভোর্স হয়েও যায়, তা আমি তোমাকে বিয়ে করবো না সৃজা, কিছুতেই করবো না। আর শুধু তোমাকে কেন, আমি জীবনে কাউকে বিয়ে করব না। এইসব কি বলছে উদয়? সত্যি এমন করবে নাকি ও? এভাবে তীরে এসে তরি ডুববে? আরে কি হোয়াটস গোয়িং অন? এত চেঁচামেচি কিসের? সৃজা, কি হয়েছে সৃজা? উদয় তোমায় দুঃখ দিয়েছে? এসব কি উদয়? কেন এই সমস্ত সিন ক্রিয়েট করছো তুমি? আচ্ছা, আমি বুঝতে পারছি না, রিমলি তোমাকে রিজেক্ট করেছে বলে সেই রাগটা তুমি তোমার হবু স্ত্রীর ওপর দেখাচ্ছ। দিস ইজ নট ফেয়ার। ফেয়ার? আর তোমরা যেটা করছো মম, সেটা কি ফেয়ার? উদয়, কুল ডাউন বেটা, প্লিজ কুল ডাউন। দেখো, এতে সৃজার কোনো দোষ নেই। তোমার ভালোর কথা ভেবেই আমরা সবাই মিলে এই বিয়ের কথাটা এগিয়েছি। দেখো, আমার ভালোর কথা রিমলিকে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দাও রূপজিৎ, এক্ষুনি। ওকে বৌদি, ওকে।
কেন করলে এটা তুমি? কোন লজিকে, কোন রিজন এটা করলে তুমি আমার সাথে রিমলি? কেন করলে? কেন কেন ওয়াই? কেন সবকিছু তছনছ করে দিলে? কেন কেন রিমলি, কেন এটা করলে? আমি তো বুঝতেই পারছি না। কেন করলে তুমি এটা? কেন? ও তোমার জন্য কাঁদছিল, আমি নিজের চোখে দেখেছি। ঘন্টু, এই ঘন্টু, ওকে ধমকাচ্ছ কেন? ও তো একটা বাচ্চা ছেলে। ঘন্টু আমার ভাই। ও ভুল করলে আমি ওরা বকুম, মারুম, যা খুশি তাই করুম। আপনি বলার কে? কইছিলাম না আপনার দয়া আমার চাই না। আপনি এখান থেকে যান গাড়ি বাবু। না, কিছুতেই না। তুমি আমাকে ছাড়তে চাইলো, আমি তোমাকে ছাড়তে দেব না। কিছুতেই ছাড়তে দেব না, কোনো মতেই ছাড়তে দেব না আমি তোমায়। না না, আমি এটা হতে দেবো না, আমি এটা হতে দেবো না। এই সময় আমায় কে হেল্প করতে পারে? কে হেল্প করতে পারে? আমার যে এতটা হেল্পলেস লাগছে, কে হেল্প করবে আমায়? কে হেল্প করতে পারে? কিরে, ভূতের মতো এরকম ঘরে ঘুরঘুর করছিস কেন? জিভে মেরে দিল। ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথাই ভাবছিলাম। তুই প্লিজ তোর কাছে আসবো ভাবছিলাম। কি টেলিপ্যাথি বলে? টেলিপ্যাথি কি? হোয়াট? I was just joking, মজা করছিলাম, এসব কিছুই না। ওই রিমলি বাঁচবো না প্লিজ। কি হয়েছে ওদের? রিমলি, উদয় তোমাকে নিয়ে যা শুরু করেছে তাতে তো আমার খুব ভয় করছে রিমলি। আপনি আমার থেকে কি সান কন বড় ম্যাডাম? কি চাই? আমি চাই তুমি যে কথা দিয়েছিলে সেই কথা পালন করবে। উদয়কে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেবে। অবশ্য উদয় সরতে চাইবে কিনা সেটাই মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার। সেইটা আমি কি কইরা? তোমাকেই করতে হবে রিমলি। ওকে কাছে টানতে পেরেছো যখন, দূরে সরানোর দায়িত্বটাও তোমাকে। বৌদি একের পর এক জাত মোক্ষম চাল দিয়ে যাচ্ছে, তাতে তোমার কি হবে ভেবেই আমার খুব কষ্ট হচ্ছে গো রিমলি। রূপজিৎ, হ্যাঁ, না রিমলি, চট করে এই কাগজে টিপসইটা দিয়ে দাও দেখি। আমি পড়ালেখা জানি।
এখানে রাখো, রেখে সাইন করো, এখানে রেখে সাইন করো, সুবিধা হবে। করো করো করো। এটাই লেখা আছে তুমি সজ্ঞানে সৎ ইচ্ছায় উদয়কে মিউচুয়ালি ডিভোর্স দিচ্ছ। হ্যাঁ, কোনো থানা পুলিশ হবে না, কোর্ট কাছারি হবে না, যা হবে খুব শান্তিপূর্ণভাবে। সাইন করো, সাইন করো। প্রতিজ্ঞা করুন স্বামী স্ত্রী দুজন দুজনকে যে কোনো পরিস্থিতিতে সমর্থন করবেন। কি গল্প তুই খুশি হবি অল্পে, তুই কবে যে তুই নিজের কথা ভাববি। ও রিমলি তুই তেপান্তরের কাব্যি, ও রিমলি তুই তেপান্তরের কাব্যি। নিজের রঙের তুলিতে সবার মনে Ladies and gentlemen, please meet my wife. নিজের ছবি। আমি রিমলিকে ভালোবাসি। I love you, রিমলি। ওরে রিমলি তুই তেপান্তরের